আওয়ামী লীগ যে গণহত্যা চালাইছে, যে লোককে মারছে 1500 নাকি 1000 আমি জানি না, এর জন্য এটাকে গণহত্যা হিসেবে আমি বলবো, এর জন্য বিচার হওয়া উচিত। এই রাষ্ট্রপতির অধীনে আসলে উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেছেন, তখন এই উপদেষ্টা পরিষদ যদি বা এই উপদেষ্টাদের মধ্যে কেউ যদি তার ছবি নামায়, তাহলে সেটি তাকে তাচ্ছিল্য করা বা তাকে অবমাননা করার মতো একটি বিষয় দাঁড়াচ্ছে। তাহলে ক্ষমতায় থাকার নৈতিকতা এই উপদেষ্টা পরিষদের আছে কিনা, তারা হারিয়েছেন কিনা নৈতিকতা? যদি এরা তাকে সরাতে চায়, সরাতে পারে, তাহলে নৈতিকতা হারাবে, কিন্তু সরাতে পারবে না। সুজা আলাপ ভাই, মানে সেরকম কোনো সুযোগই নাই, কোনো আইনের মধ্যে পড়বে না, পারবে না। এটা বলে একটা ঝামেলা হবে, এটা গৃহযুদ্ধ বাঁধবে। আমি একটু একটা কথা বলি আপনাকে। রাশেদ খান যে কথাটা বললেন যে আওয়ামী লীগের নির্বাচন না করার ক্ষেত্রে তিনি যে যুক্তিটা দিলেন, আমি এই যুক্তির সঙ্গে একেবারে একমত না, একদমই এক। কিভাবে? আমি কারণটা বলি। বিষয় হলো আওয়ামী লীগ যে গণহত্যা চালাইছে, যে লোককে মারছে 1500 নাকি 1000 আমি জানি না, কারণ জাতিসংঘ বলে 1500, গভর্নমেন্ট বলে প্রায় 1000, গভর্নমেন্ট কিন্তু 1000, হ্যাঁ প্রায় 1000 বলে। তো যে সংখ্যাটা যাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এর জন্য এটাকে গণহত্যা হিসেবে আমি বলবো, এর জন্য বিচার হওয়া উচিত নিঃসন্দেহে। কার বিচার হওয়া উচিত? যাকে আপনি চিহ্নিত করেছেন, যার যার বিরুদ্ধে মামলা হবে, সবার বিচার হওয়া উচিত। আপনি ধরেন এই কাজটার সঙ্গে জড়িত আছে শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ, অথবা তার আগের মন্ত্রী পরিষদ, অথবা তার আগের মন্ত্রী পরিষদ। তার মানে 2014 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই প্রত্যেকটা মন্ত্রী পরিষদের সদস্যের বিরুদ্ধে আপনি মামলা করেন। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি এই সময় যতগুলি মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন। আওয়ামী লীগের যারা নাকি এমপি ছিল সবার বিরুদ্ধে মামলা করেন। আওয়ামী লীগের যারা এমপি হতে চেয়েছিল, নমিনেশন পেপার কিনেছিল, সবার বিরুদ্ধে মামলা করেন। আওয়ামী লীগের যখন উপজেলা কমিটি পর্যন্ত আপনি যান, যত উপজেলা কমিটি যত মেম্বার ছিল সবার বিরুদ্ধে মামলা করেন। মামলায় ঠিক হবে যে সে অপরাধী কি অপরাধী না, অপরাধ করেছে কি করে নাই, খেয়াল করেন। এবং সেই সংখ্যাটা কত হবে? যদি এই সবগুলি আপনি যোগ করেন 1 লাখ হবে না। ধরলাম 1 লাখ না, 2 লাখ, ধরলাম 5 লাখ, ধরলাম 10 লাখ হয়েছে, ধরলাম 10 লাখ হয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দেবো আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পেয়েছে যে বছর 2001 সালে, ওটাকে আমি 2091 আগেগুলিকে নির্বাচনী মনে করি না। এমনকি 73 যে ইলেকশন হয়েছে নাকি শেখ মুজিব করেছিল, ওটাকে আমি নির্বাচন মনে করি না। আমি 91 সাল থেকে নির্বাচন মনে করি। আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পেয়েছে 2001 সালে। সেইবার তারা 2,28,00,000 ভোট পেয়েছে। আমি ধরলাম এর মধ্যে আপনার ধরেন মানে আওয়ামী লীগের কুশাসন, অনেক ভোট কমে গেছে, আবার এদিকে ভোটার ভোটার কিছু বাড়ছে। তো ঘরে হরে ধরে মনে করেন আপনার 2 কোটি লোক এখন আওয়ামী লীগকে ভোট দেয়। তার মধ্যে মনে করেন 1 কোটি লোক ফ্লোটিং। ফ্লোটিং মানে কি? তারা আওয়ামী লীগ ভালো করলে ভোট দেয়, নাহলে ভোট দেয় না। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলি, এই দেশে মিনিমাম 1 কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন নৌকা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এবং দিবেও না। মিনিমাম 1 কোটি লোক আছে, ঠিক আছে? আমার প্রশ্ন হলো সেই 1 কোটি, আমি দেখেন ইলেকশন কিন্তু সরকারের জন্য না, ইলেকশন কিন্তু পলিটিক্যাল পার্টির জন্য না, ইলেকশন হলো ভোটারের জন্য, মানুষের জন্য। সেই 1 কোটি ভোটারকে, 1 কোটি যারা ভোট জীবনে কোনোদিন নৌকা ছাড়া দেয় নাই, তাদের জন্য এই সরকার কি বিকল্প রাখলো? এই প্রশ্নটা আপনি আমাকে জবাব দেন। আপনার এই